আজকে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এমন ধোয়া তুলে তাদের ওপরে এই নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এমনকি কোনো এলাকার কোনো হিন্দু যুবক যদি ইসলামের কোনো কোর বিষয় সমালোচনা করেন, তাহলে ওই এলাকার সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদেরকে নির্যাতন করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে তৌহিদি জনতা। আপনাদের পাশে দোকান সব দোকান বন্ধ থাকবে, যদি দোকান খোলা পাই আমরা দোকান ঘুরিয়ে দেবো। আপনারা রাজি আছেন কিনা? তুমি বাংলাদেশ দেখো না, এই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের দেখবা না, হুট করে ফিলিস্তিন চলে যাবা, এটা তো তোমাকে মানায় না, এটা তো দ্বিচারিতা হয়। এই ফিলিস্তিন 1971-এ আমাদের বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানি হানাদাররা যখন নির্যাতন নিপীড়ন চালিয়েছে, 30 লাখ মুক্তিকামী মানুষকে যখন হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল ফিলিস্তিন। কারণ তারা মনে করেছিল আমরা সহি মুসলিম না, আমরা বড় মুসলিম না। পাকিস্তান এবং তাদের নাগরিক, তাদের মিলিটারিরা সহি মুসলিম, তারা ধর্ম দেখে পক্ষ নিয়েছিল, অন্যায় অপরাধ দেখে নয়। আমি 1971-এ তাদের অবস্থান নিয়ে আজকে তাদের উপরে হয়ে যাওয়া নির্যাতন নিপীড়ন যাচাই বাছাই করব না। তবে আমাকে তো ভাবতে হবে, আমাকে তো বুঝতে হবে আমি কাকে সমর্থন দিচ্ছি, তার উদ্দেশ্য কি, সে কি তার ভুল বোঝে? যেমন পাকিস্তান আমাদের গণমানুষের উপরে যুদ্ধ অপরাধ ঘটিয়েছিল, তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে, চায়নি। আমি কি তাকে বিশ্বাস করতে পারি? না, আমি তাকে বিশ্বাস করতে পারি না। তেমনিভাবে জামাত শিবির রাজাকার, আলবদর আল শামস, তাদেরকে আমি আপন ভাবি, বিশ্বাস করি না, কারণ তারা 1971-এ যুদ্ধ অপরাধের যে দায় তাদের উপরে আছে, সেটার জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। তার মানে তারা মনে করে যে তারা 1971-এ যা করেছিল ঠিক করেছিল। এই জামাত শিবিরের রাজনীতি যারা করে, তারা সেই 1971-এ তাদের অতীতের নেতাদের ওন করে। আমি তো তাদের বিশ্বাস করব না, আমাকে তো অবশ্যই যাচাই বাছাই করতে হবে। তো যেটা বলছিলাম, ধর্ম দেখে পক্ষ নেওয়া, এটা বাঙ্গু মোমেন তোমার কাজ, আমার কাজ নয়। আমি দেখব কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে। ইসরায়েল ফিলিস্তিনের যে সংঘাত, এটা কি আজকের? 1000 বছর ধরে ঘটে আসছে। এবং সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বলে না আগুনে ঘি ঢেলেছে কে ঢেলেছে? মুসলমান নবী মুহাম্মদ। তিনি নিজেও গণহারে ইহুদিদের হত্যা করেছেন এবং তার যে ধর্মীয় পুস্তক, সেখানে উস্কানি দিয়ে গেছেন হিন্দুদের এবং অমুসলিমদেরকে ঘৃণার পাশাপাশি বিশেষ করে ইহুদিদের কোট করে বলে গেছেন যে তাদের এই করতে হবে, সেই করতে হবে। যে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা ছিল, সেখানে বড় বাধা সেই মোহাম্মদের বিদ্বেষ, ইহুদি বিদ্বেষ। সুতরাং এই সংঘাত আপনি আমি কিভাবে থামাবো? কিছুদিন আগে, অর্থাৎ গত বছর 7th of October, আমরা জানি হামাস কী করেছে, ইসরায়েলের নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়েছে। এবং সেই হামলার পরে যে জ্বলছে গাজা, জ্বলছে তো জ্বলছেই। তো সেই যুদ্ধ থামানোর ক্ষমতা কি আমাদের আছে? সেভাবে নেই তো। নেই কেন? উড়ে আসে না কেন? তারা কি ক্ষুধার্ত? তাদের খাবার দিন। আবাবিল যেভাবে পাথর নিয়ে আপনাদের, মানে একটা গোষ্ঠী যখন বিশ্বাস করে এই ধরনের মধ্যযুগীয় চিন্তাভাবনাকে, যখন বিশ্বাস করে চাঁদে ফাটল আছে, চাঁদে নীল আর্মস্ট্রং আজান শুনেছে, এরকম গুজবের মধ্যে মানে এতটা ধর্মান্ধ হলে পরে থামানো যাবে? ফেসবুক এসে ঘোষণা দিচ্ছে বয়কট, এই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট, কোকাকোলা, এই সেই। এটা কি বাস্তবসম্মত? বাংলাদেশ একটা খুব ছোট দেশ এবং ধর্মীয় সেন্টিমেন্টের দিক থেকে ওরে বাবা মাটিতে পা পড়ে না। কিন্তু কথিত সেই 57টি মুসলমান দেশ, তারা কি করছে? আপনি ম্যাপটার দিকে তাকান তো। এই যে ইসরায়েলের চারপাশে, ফিলিস্তিনের চারপাশে এত এত মুসলিম দেশ, তারা মুখে কুলু পেতে বসে আছে কেন? তারা কি হামাসের অপরাধ বুঝতে পেরেছে, নাকি ইসরায়েলকে ভয় পাচ্ছে? যদি ভয় পায়, তাহলে আপনি আমি যে কাঁদছি একতরফাভাবে, ধর্ম দেখে বিচার করছি, এই বিচার করা দিয়ে কি কিছু যায় আসে?